আসসালামু আলাইকুম। বিং ফারজানা চ্যানেল থেকে আমি ফারজানা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। অতি সাধারণভাবে কাটানো নিত্যদিনের কিছু কাজকর্ম নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। আপনি যদি আমার মতো গৃহিণী হয়ে থাকেন এবং এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, আশা করছি ভিডিওটি আপনার ভালো লাগবে। এদিকে চুলায় রান্না চলছে, আর এই যে আমি পারিবারিক কৃষককে নিয়ে চলে এসেছি আমার পারিবারিক সবজি বাগানে। ছোট পরিসরে হলেও একটা দুটা গাছ হলেও আমার কাছে বেশ ভালো লাগে। নিজের হাতে লাগানো গাছে যদি কোনো ফলন পাই সেটা তো অনেক বেশি আনন্দের। তো এই তো ছোট পুচকেটাকে নিয়ে এসেছি শাক তুলতে। খুব বেশি না, অল্প স্বল্প। তো 2-4টা পাতা যেগুলো হয়েছে আজকে ভাজি করব, তো সেগুলোর সাথেই দিয়ে দিব। আর এই যে আমার ছোট্ট পুচকেটা তার খালামণিকে ফলো করে করে কোটা বাছা করার চেষ্টা করছে। আজকে হালকা পাতলা রান্না করব। আসলে ইদানিং আমরা অল্প স্বল্প রান্নাই করছি, যেহেতু আমরা পরিবারের মানুষজন। আগে তো দোকানের ছেলে 2-1 জন বাসায় খাবার খেত, তো দেখা যেত যে রান্নাটাও একটু ওরকম করে করা হতো। তো এখন হচ্ছে আমরা যেহেতু একটু ভুনা টাইপের খাবার বা একটু মশলা জাতীয় কষানো খাবার পছন্দ করি, তো ওইভাবেই রান্না করছি। অল্প একটু মাছ ছিল ভাজি করা, এগুলো ফ্রিজে রেখেছিলাম। তো এগুলো দিয়েই হচ্ছে আজকে তরকারি রান্না করব। তরকারি বলতে একটু টমেটো দিয়ে জাস্ট একটু ভুনা করে নেব আর কি। অনেক সময় দেখা যায় যে আমরা কড়াইতে একটা তরকারি রান্না করার পরে তারপর যখন মাছ ভাজি বা অন্যান্য ভাজি করি, সেক্ষেত্রে দেখা যায় যে কড়াইয়ের তলানিতে ধরে যায় বা লেগে যায়। তো এই ক্ষেত্রে যেটা করতে পারেন, হাই হিটে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য এটা এভাবে তাপ দিতে থাকবেন। তারপরে কিছুক্ষণ পরে আবার চুলাটা বন্ধ করে ঠান্ডা হওয়ার পরে আবার তেল দিয়ে আরও কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে তারপরে আপনারা যাই করেন না কেন একদম ননস্টিকের মতো হয়ে যাবে। তো এটা কিন্তু আপনারা স্টেনলেস স্টিলের পাতিলও অ্যাপ্লাই করতে পারেন। আমি এভাবেই রান্না করি। এরকম ছোটোখাটো টিপস আসলে আমরা অনেকেই জানি, তবে যারা না জানে আমার আজকের এই টিপসটি তাদের জন্য, যারা নতুন গৃহিণী আছে। আসলে আমরা মা চাচিদের থেকে অনেক কিছুই কিন্তু শিখে রেখেছি। তো এই পদ্ধতিটাতে কিন্তু আমাদের মা চাচিরা ওরা এভাবে করেই রান্নাবান্না করতো। রান্নাঘরে থালা বাসনের যে র্যাকটা ছিল, এটাকে একটু নতুন করে গুছিয়ে নিব। নতুন করে বলতে পুরনো যা কিছু আছে সেই সমস্ত জিনিসকে একটু ঘষা মাজা করে নতুন করে তারপর আবারও পরিষ্কার করে রাখবো আর কি। র্যাকের ভিতরে যা কিছু ছিল সব কিছুই আমি এখানে পরিষ্কার করে নিয়েছি, কেননা র্যাকটা যেহেতু আমি গুছাচ্ছি, তো সেক্ষেত্রে পরিষ্কার করে নেওয়াটা খুব বেশি দরকার। গতকালের মাছ দিয়ে সবজি তরকারি ছিল, আর আজকে মাছ ভুনা করলাম। আর এই যে ভাজি করলাম, এই ভাজিটা কিন্তু খেতে দারুণ হয়েছে। আসলে নিজে করেছি বলে তাই বলছি না, নিজের লাগানো পুঁই শাক রান্না করেছি, সেজন্য বোধ হয় টেস্ট একটু অন্যরকম এসেছিলো। বা বলতে পারেন যে আসলে মন থেকে যেই জিনিসটাকে না মানে গ্রহণ করা হয়, দেখা যায় যে খুব বেশি বাজে হলেও সেই জিনিসটা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। আর এক্ষেত্রে যদি নিজের লাগানো সবজি হয় বা শাক হয়, সেক্ষেত্রে তো কথাই নেই। আমি আর আমার বোন বসে বসে গল্পগুজব করছিলাম। সেই সময় ও এসে বলল ওকে কিছু ছবি তুলে দেওয়ার জন্য। তো যেই দেখেছে আমি ভিডিও করা শুরু করেছি, এই তো ও নাচানাচি শুরু হয়ে গিয়েছে। আসলে ও ক্যামেরা সামনে এসে নাচতে বা গল্পগুজব করতে, কথাবার্তা বলতে অনেক পছন্দ করে। তো ওর পছন্দটাকেই আমি প্রাধান্য দেই, মাঝে মধ্যে ওকে একটু সুযোগ দেই। এখন অনেকেই হয়তো ভালো খারাপ বিচার করতে আসবেন, তো সেই প্রসঙ্গে আর যাচ্ছি না। ছোট বাচ্চাদের জন্য সবই ভালো, সব কিছুই কিন্তু ওদের জন্য পজিটিভ। আগের জিনিসগুলো একটু এদিক সেদিক করেই গুছিয়ে নিচ্ছি, খুব বেশি আহামরি কিছু না। র্যাকটাতে প্লেটগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই তো একদম কর্নারে যেই বাটিগুলো কম ইউজ করা হয় সেগুলো রেখেছি, আর সামনের দিকে কাচের ছোট ছোট বাটিগুলো রেখেছি, যাতে করে এগুলো চোখে পড়ে আর একটার সাথে লেগে আরেকটা পড়ে না যায়।
আগে তো ভাবতাম বাচ্চা লালন পালন করাই বুঝি মায়েদের সবচেয়ে বেশি কষ্টের কাজ। তো এখন দেখছি এই মশলাগুলো রিপোর্টিং করা বা জারে নতুন করে পূর্ণ করা এগুলো হচ্ছে খুব বেশি বিরক্তির কাজ। আসলে কিছু কিছু কাজ এমন আছে যে বিরক্ত লাগলেও এগুলো আসলে করতে হয়। তো আমার খুব বিরক্ত লাগছিল, এগুলো একদিক থেকে পড়ে যাচ্ছিল। তো তারপরও এই কাজগুলো যেহেতু করতেই হবে আর করে ফেললে নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। তো সেই জায়গা থেকেই হচ্ছে এগুলো আবার রিপোর্টিং করা। এগুলো যেহেতু পট থেকে আমি প্লেটে করে তুলে রেখেছিলাম, তো এগুলোকে ছাদে কিছুক্ষণের জন্য শুকিয়ে নিয়েছি। এতে করে হয় কি এটা বেশ কয়েকদিন ভালো থাকবে। এমনিতেও চাল ডাল অন্যান্য জিনিস অল্প অল্পই নিয়ে আসা হয়, খুব বেশি দিন ধরে রাখার মতো কিছু আনি না। তারপরেও দেখা যায় যে মনে না থাকলে অনেক কিছুই হয়, এগুলো নষ্ট হয়ে যায়। তো আমার এরকম অনেকবারই হয়েছে। সেই কারণে দেখা যায় যে কয়েকদিন পর পর যদি এরকম একটু অদল বদল করে রাখা যায় বা একটু পরিষ্কার করে আবার নতুন করে সাজিয়ে রাখা যায়, দেখতে যেমন ভালো লাগে সেই সাথে কোথায় কোন জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সেগুলো কিন্তু চোখের সামনে আসে আর খুব সহজেই এগুলো ব্যবহার করে ফেলা যায়, নষ্ট কম হয় এই আর কি। আমি যে খুব বেশি দামি দামি জিনিসপত্র ইউজ করি আপনাদেরকে দেখাতে পারবো বা আপনাদেরকে দেখানোর জন্য খুব বেশি জিনিসপত্র ইউজ করি তেমনটা কিন্তু না। আমার যা কিছু আছে তাই আমি আপনাদের মধ্যে শেয়ার করছি। তো এই ভালো লাগা যদি আপনাদের সাথেও শেয়ার করি আর আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকে অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। যে কোনো মুহূর্তে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো করে রাখতে পারেন। কাজগুলো গুছিয়ে নেওয়ার পরে এর মধ্যে একবার বের হয়েছিলাম, সবজি শেষ হয়ে গিয়েছে, তো ভাবলাম যে ওর বাবার সাথে গিয়ে কিছু সবজি নিয়ে আসি আর সেই সাথে শহরটাও একটু ঘুরে দেখা হয়ে যাক, অনেক দিন ধরে বের হই না। তো যেহেতু কাজ করেছি বের হয়েছি একটু হাঁপিয়ে গিয়েছি, এক কাপ কফি খেয়ে নিই। প্রথমে ভেবেছিলাম চা খাবো, পরে ভাবলাম যে চা বানাতে আবার একটু দেরি হয়ে যাবে, তো ঝটপট করে কফি খেয়ে নিলাম। আর খাওয়ার সাথে সাথে এদিকে উঠে আসিনি, কিছুক্ষণ বসেছিলাম। অনেক কিছু আছে, আমরা সারাদিন যা কিছু করি যারা ব্লগার তারা কিন্তু সব কিছুই শেয়ার করে না। যেতটুকু আপনাদের সামনে শেয়ার করা দরকার এতটুকুই আমরা কিন্তু শেয়ার করে থাকি। এর মধ্যেও কিন্তু অনেক কাজ থাকে যেগুলো আসলে শেয়ার করা যায় না। একটা ভিডিও বানাতে এই ভিডিওর পেছনে কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হয়। যারা প্রফেশনালি ভিডিও বানান তাদের জন্য তো ঠিক আছে, তবে যারা শখের বশে ভিডিও বানায় তাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। তবে আমরা সবাই জানি শখের তোলা আশি, কষ্ট হলেও কিন্তু যেহেতু শখের বশে ভিডিও করছি তো এটা কিন্তু চলমান চালিয়ে যাব যতদিন পারব। এখন অনেকে বলবেন তাহলে এত কষ্ট করার দরকার কি? আসলে ওই যে শখ, আর ভালো লাগে যখন ভিডিও করে ভিডিওগুলো আপলোড দেই তখন কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। মনে হয়েছে যে না, বাসায় বসে বসে বোরিং সময় পার না করে একটা ভিডিও বানালাম বা কোনো কিছু কাজের মধ্যে আসলে লেগে থাকতে আমাদের সবারই ভালো লাগে। তো কাজ করছি এটাই হচ্ছে মানে একটা ভালো লাগার জায়গা আর কি, যে আমি কিছু একটা করছি বা সারাদিন যখন কাজকর্ম করার পরে এগুলো আবার নিজের চোখে দেখতে পারি, এটাই হচ্ছে আসলে চোখের শান্তি। বাজারগুলো মোটামুটি কিছু গুছিয়ে নিয়েছি আর বাদবাকি কিছু ছিল, যেমন নুডলসগুলো বাকি ছিল, তো এগুলো হচ্ছে আমি গুছিয়ে রাখছি। যেহেতু আমার কয়েকদিন পর পর নুডলস লাগে তো সেজন্য হচ্ছে একসাথে অনেকগুলো নিয়ে এসেছি। আর একটা আমি ঝুড়িতে করে রেখে দিয়েছি, বাকি এক প্যাকেট রেখে দিব, ওগুলো শেষ হয়ে গেলে তারপরে নামাবো। একসাথে দেখা যায় যে অনেকগুলো খাবার একসাথে রেখে দিলে পরে এগুলোর একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, সেগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। বেশিরভাগ সময়ে দেখা যায় বেল বা কট বেল, তারপরে দেখা যায় যে জাম্বুরা বা ডাব, নারিকেল এই জাতীয় যে হার্ড ফলগুলো আছে এগুলো বেশিরভাগ সময়ে যারার বাবা ও নিজের হাতে প্রসেস করে বাচ্চাদেরকে নিয়ে খায়। তো আমি আবার এগুলো একটু কম খাই, যার কারণে হচ্ছে দেখা যায় ওর বাবা নিজে কেটে এগুলো প্রসেস করে খেতে বেশ পছন্দ করে।
বেশিরভাগ এই ধরনের ফলগুলোকে ওর বাবা প্রসেস করে থাকে, আবার সবাইকে নিয়ে খায়, বেশ আনন্দ করে। তো আমি ভাবলাম আজকে কেন না আমি একটু কাটিয়ে চেষ্টা করি। তো বেলটাকে আমি প্রসেস করে আবার এই খোসাটার মধ্যে দিয়ে দিয়েছি, এতে করে বাচ্চারা বেশ মানে আগ্রহ নিয়ে খাবে এইটা ভেবে। টক মিষ্টি ঝাল মিলিয়ে আজকের দিনটি সবাই ভালো কাটুক এই শুভ কামনা করছি। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।